সকল বিজেপি কার্যকর্তাদের সাথে বসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেটের ভাষণ শুনলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। আজ দিল্লির সংসদে 2026-27 সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই বাজেট পেশের ভাষণ রবিবার আগরতলা 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডলের উদ্যোগে আয়োজিত দুর্গা চৌমোহনী বাজারে সকল বিজেপি কার্যকর্তাদের সাথে বসে দেখলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন আগরতলা 7 রামনগর বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, প্রাক্তন মণ্ডল সভাপতি তাপস কুমার দেব সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমি প্রথমে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মহোদয়কে ধন্যবাদ জানাই। প্রথমবারের মতো কর্তব্য ভবনে তার নেতৃত্বে নভেম্বরের মতো বাজেট এই বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি উৎসাহিত করা, বিনিয়োগ ও কর্মসংস্থানের ব্যবস্থা বা ভিত্তিকে আরো করা, জনসাধারণের প্রত্যাশা পূরণ করা, সাধারণ নাগরিকদের জন্য আরো সুবিধা প্রদান করা, বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন করা, ট্যুরিজমকে আরো শক্তিশালী করা, ট্যুরিজমকে আরো বৃদ্ধি করা, আইটি সেক্টরকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিয়ে তার প্রচার বৃদ্ধি করা এবং খেলাধুলার ক্ষেত্রেও স্পোর্টসকে গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। এই দিকটাও হয়েছে যারা আমাদের যারা তাদেরকে তাদের উন্নয়নের জন্য অনেকগুলি পরিকল্পনা রাখা হয়েছে বাজেটে। ইন্ডাস্ট্রিদের ক্ষেত্রেও শিল্প ক্ষেত্রেও অনেকটা বাজেট বৃদ্ধি করা, যেমন বলা হয়েছে যে বিশেষ করে বেকার এবং কর্মসংস্থানের ব্যবস্থা বৃদ্ধি করার ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও অনেকটা দিয়েছেন এবং যারা আমাদের যে ইম্পোর্টার তাদেরকে হয়েছে সেক্ষেত্রে অনেকটা সরলীকরণ করা হয়েছে, অনেক সুযোগ দেওয়া হয়েছে, কাস্টম ডিউটি অনেক জায়গাতে কমিয়ে করা হয়েছে, কোঅপারেটিভ সেক্টরকে উৎসাহিত করার জন্য অনেক পরিকল্পনা। আমি বলবো যে এই বাজেট বাজেট আমাদের 2014 সালে ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পর থেকে যতগুলি বাজেট তৈরি করা হয়েছে বা আলোচনা করা হয়েছে জনগণের কল্যাণের জন্য আছে এবং সেগুলিরই আমরা দেখেছি যে বিভিন্ন সেক্টর এই কয়েক বছরের মধ্যে অনেক উন্নত জায়গায় পৌঁছে গেছে। সেগুলিকে আরো সমৃদ্ধ করা আর শক্তিশালী করার জন্য বাজেটের সংখ্যা রাখা হয়েছে এবং বিশেষ করে বেকার যে বলতে কর্মসংস্থানের একটা বিশেষ দিক হয়ে যাবে বাজেটে এবং ছাত্রদের জন্য অনেক শ্রমিকদের জন্য অনেক ব্যবস্থাপনা রাখা হয়েছে। সার্বিকভাবে বলবো যে বাজেট একদম জনকল্যাণমুখী এবং জন্য বিশাল বড় দিগন্ত করে দিয়েছে। সর্বস্তর সমাজের সব শ্রেণী মানুষের কাছে পথে দেওয়ার সহ বিভিন্ন বিষয়ে বিশেষ করে আমি বলবো যে আত্মনির্ভর ভারতকে সামনে রেখে আত্মনির্ভরতার পথে করে সমস্ত বাজেট পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং বিশুদ্ধ ভারত 2047 সামনে রেখে স্বার্থ করার জন্য বাজেটে আমরা লক্ষ্য করেছি যে এই বাজেটে মাননীয় অর্থমন্ত্রী আমাদেরকে